হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আর আমি বনশ্রী। বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে নিয়ে এসেছি একটা সোনামায়ের মেহেন্দি পরার ব্লগ ভিডিও। তো সারাদিনে কী করলাম সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। একটু হলেও কিন্তু ভিডিওটা ভালো লাগবে। তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলো আজকে সোনামার ভিডিওটা শুরু করি। তো আজকে সকালে কী কী রান্না হয়েছে সেগুলো কিন্তু আজকে আমি আর করিনি। আর কারণ হচ্ছে সোনামাকে মেহেন্দি পরাবো, আর মেহেন্দি পরাতে তো জানো একটু বাচ্চাদের সময় লাগে, তো সেই জন্য সকালের ভিডিওটা করা হয়নি। আর দুপুরবেলা করবো হচ্ছে ডিমের তরকারি আর একটা চচ্চড়ি। বেশি রান্না করবো না, রান্না করতে গেলে আমার অনেকটা সময় চলে যাবে সেই জন্য। আর দেখো ডিমগুলো সিদ্ধ করে দেখি 2-3টে ডিমের মতো। এগুলো কিন্তু হাঁসের ডিম, 2-3টা ডিম কিন্তু নষ্ট। শুধু একবেলায় করব দুপুরের জন্য, রাতের বেলায় আলাদা কিছু একটা করব। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সারছি। সকালের খাওয়া হয়ে গেছে, দুপুরে রান্না সেরে তারপরে স্নান করে খাওয়া দাওয়া সেরে তারপরে সোনামাকে মেহেন্দিটা পরাবো ভেবেছি। তো ছোটোবেলায় না মেহেন্দি একদম পরাতেই দিত না, মানে মেহেন্দি পরার পরে সঙ্গে সঙ্গে না ও চিৎকার করতো কখন তুলবো বলে। তো সেই জন্য তারপর থেকে আমি ওকে মেহেন্দি পরাই না, ভেবেছি ধর আর পরাবো না, একটু বড় হোক। তো এখন কয়েকদিন ধরে জিদ করছে, তো সেই জন্য পাপা নিয়ে এসে রেখে দিয়েছে। তো 2-3 দিন হয়ে গেল, তো আমাকে বলে যাচ্ছে কবে পড়াবে করবে। আমি বললাম ঠিক আছে দাঁড়াও আমি পড়াবো। তো তার জন্য আজকে বেশি রান্নার আইটেম নেই, এই হাঁসের ডিমের ঝোল আর একটা চচ্চড়ি, ব্যাস আজকে রান্না বান্না কিন্তু এইটুকুই, আর বেশি না। তো কথা বলতে বলতে কিন্তু দেখো আমার ডিমের তরকারিটা হয়ে এসেছে। আর সকালবেলা করেছিলাম হচ্ছে, সকালবেলা সেদ্ধ ছিল আর আলু ভাজা আর ডিমের অমলেট, এগুলোই দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে। আর দুপুরবেলা যেটা রান্না হচ্ছে আজকে একদম অল্প করে, দুপুরবেলায় হয়তো শেষ হয়ে যাবে, রাতের বেলায় আবার কিছু করতে হবে। তো দেখা যাক রাতের বেলা কী করি। তো ডিমের ঝোলটা কিন্তু হয়ে এসছে, আর লতি নিয়ে এসেছিলো, ওগুলো দিয়ে সব কিছু মিলিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এর মধ্যে কিন্তু একটু শুকনো মাছও দিয়েছি। তো ব্যাস, শুকনো মাছ কিন্তু লতির মধ্যে থাকলে এটা কিন্তু খেতে কিন্তু একটু অন্যরকম স্বাদ লাগে, বেশ ভালোই লাগে। তো শুকনো মাছটা দিয়ে লতি আর সবজি দিয়ে সব কিছু মিলে চচ্চড়ি করেছি। তো দুপুরে খাওয়া শেষ, তারপরে চলো। বিয়েবাড়ি নেই, অনুষ্ঠান নেই, কোনো কিছু নেই, কিন্তু সোনামা এখন বলে মেহেন্দি পরবে। পাপাকে বলেছিল, পাপা নিয়ে এসেছে, মেহেন্দি পরছে। দেখি একা একা পরার চেষ্টা করছে, কিন্তু আমি ওকে পরিয়ে দেবো সুন্দর করে। ও তো ছোটো, এতটাও পারে না এখন পড়তে, তো সেই জন্য আমি ওকে পরিয়ে দেবো। তো চলো, এই যে ছোটো বাচ্চা মানুষের হাত মেহেন্দিটা পরাচ্ছি আর কি কোনো রকমে। আর সোনামা কতটা এক্সাইটেড। তো ছোটো হাত না, সেজন্য খুব ভালো করে একটু পরানো যায় না। একটু বড় হাত হলে অবশ্য পরানোটা ভালো করে যায়, তাই না? তো ছোটো হাত যেহেতু, সেজন্য ঠিক মতো পরানো যাচ্ছে না, তবুও চেষ্টা করছি সোনামার হাতটাতে সুন্দর করে দেওয়ার। তো দেখি, এই পাশটা মোটামুটি হয়ে গেল। এখন পেছন পাশটা উল্টে এখন দেবো। এখন রং করবো আমি। এই পাশটা উল্টাও। হ্যাঁ, এই পাশটা সিম্পলভাবে করলাম। এখন ওই হাত শেষ, এখন এই হাতে শুরু করেছি। ছোট ছোট পুচকি পুচকি হাত, আর কি করি। আমি 2 হাতে একই রকমই করেছি। এই দেখো, এই হাতে যেটা ডিজাইন, এই হাতে একই ডিজাইন। তখন বলবে যে এই হাতটা বেশি ভালো হয়েছে, এই হাতটা ভালো হয়েছে। না বাবা, আমি 2টো হাত একই রকম করে ডিজাইন করে দিয়েছি, ওই জন্য বলতে না পারে যেটা বেশি ভালো হয়েছে। এই পাশটা তো সেম, এই হাতের আঙ্গুল যেরকম ডিজাইন, এই হাতের আঙ্গুলও একই। তো শেষমেশ 2 হাতে মেহেন্দি পরা হয়ে গেছে। তো এবার জানি না ও কীভাবে চুলকবে শরীর। আমি অনেক ছোটোবেলাতে ওকে মেহেন্দি পরিয়ে দিতাম, ও মেহেন্দিটা পরানোর সঙ্গে সঙ্গে চিৎকার করতো, কান্না করতো। তাও মেহেন্দি আমি ওকে খুব একটা পরাইনি, সেই জন্য পরাই না। তো আজকে অনেক বছর পরে ও জিদ করেছে, অনেক বছর, মানে মাস না বছর হবে, কয়েক বছর পরে ওকে আমি আজকে মেহেন্দি পরিয়েছি। তো জানি না ও কতক্ষণ ধরে রাখতে পারবে, আর রঙটা উঠবে কি না। কোনো দিনও মেহেন্দি পরে ওর রঙ উঠে না, কারণ ওর সঙ্গে সঙ্গে তুলে ফেলে। এখন জানি না, ওই যে চুলকানো শুরু করে দিয়েছে, 2 হাত দিয়ে এখানে চুলকাচ্ছে ওখানে চুলকাচ্ছে। তো দেখতে থাকো তোমরা, দেখি মেহেন্দির রং উঠলো কিনা। দেখি হাতটাকে উঠাও তো, 2 পাশে উঠাও। দেখি উঠাও উঠাও উঠাও। তো এই যে জানি না কতক্ষণ ও হাতে থাকবে আর কালারটা উঠবে কি না। এত কষ্ট করে পড়ালাম, তো দেখি কি করে ও। সমস্যা শুরু হয়ে গেছে, তো সেই জন্য আমি ক্লিপ নিয়ে এসেছি। এখন আর আসবে না। জল তেষ্টাও পেয়ে গেছে, দাঁড়াও জল নিয়ে এসছি। তো তোমার তো 2 হাত বন্ধ, তুমি কী করে জল খাবে তাহলে?
ওকে তো খাইয়ে দিতে হবে, খাও। মা মা আমার খুব খিদে পেয়েছে। না এখন ওর খিদেও পেয়ে গেল, এখন খাবে কি করে? তোমার তো 2 হাত বন্ধ। দাঁড়াও দেখি ব্যবস্থা করি কিছু। খাবো কি? খাবো কি? এই যে কলাটাই খাও, কলাটা আমি ছিলে দিয়েছি। দেখো তো, ওই জন্য আমি মেহেন্দি পরাই না। মেহেন্দি পরলে অনেক সমস্যা। মেহেন্দি পরলে না অলসগুলোর মতো বসে থাকতে হবে, আর হাতগুলো দিয়ে কোনো কাজ করা যাবে না। কি সমস্যা না বলো তো? সমস্যা না? এই জন্যই তো মেহেন্দি আমি তোমাকে বলেছিলাম যে রাতের বেলা পড়তে হয়। তোমাকে তো তুমি শুনছোই না, তোমাকে বলেছিলাম আমি রাতের বেলা পড়তে। তো চলো দেখি, কিছুক্ষণ আর একটু অপেক্ষা করি। কী অবস্থা, মেহেন্দি পরে এখনও অস্থির হয়ে গেছে। এখন কখনো মেহেন্দি উঠবে দেখি, আর একটু কিছুক্ষণ রাখি, তারপরে মেহেন্দিটা তুলে ধরবো। শোনো, আমার লাইফে ফার্স্ট টাইম মেহেন্দি এত সুন্দর হয়েছে। নাহলে তো মেহেন্দি দিতেই চায় না, 5 মিনিট পরে তুলে ফেলে। এবার ও 1.5 ঘন্টা ধরে মেহেন্দি রেখেছে হাতে, এই জন্যই কালারটা সুন্দর হয়েছে। আড়াইটার সময় বসেছিলাম, এখন মোটামুটি 4টে বাজে। তো শোনো, আমার এই যে মেহেন্দির ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো টাটা। টাটা টাটা করে দাও, টাটা। আর একটু ভালো করে